আজ 13ই আগস্ট বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম হোক পশ্চিমবঙ্গ। রাজ্যসভায় দাবি শ্রমিক ভট্টাচার্যের। মাসে 10,000 টাকা আয় করলেই অন্নপূর্ণার টাকা বন্ধ। কারা পাবেন, কারা বাদ যাবেন, জানাবো এই ভিডিওতে। নেতাজিকে অসম্মান করলে কড়া ব্যবস্থা। অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত শুভেন্দুর। তবে কি এবার গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ? এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্য পরিচিত হোক পশ্চিমবঙ্গ নামে। রাজ্যসভায় এই দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেরলের নাম পরিবর্তন বিল নিয়ে বলতে উঠে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ওয়েস্ট বেঙ্গলের নাম পরিবর্তন করে বাংলা করার বিরোধিতা কেন বিজেপি সরকার করছে তা স্পষ্ট করেন। একই সঙ্গে বিহারের নাম পরিবর্তন করে পাটলিপুত্র এবং বখতিয়ারপুর জংশনের নাম পরিবর্তনের দাবিও তোলেন শ্রমিক। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ নাম নিয়ে কিছুদিন আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা নয়, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন থাকা দরকার তার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, 1947 সালের দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়। তাই পশ্চিম নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে রয়েছে এবং তা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা দরকার। সেই কারণেই বাংলার বাড়ির নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা কারা পাবেন এবং কারা বাদ পড়বেন? বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনের ঝাড়াই বাছাই ও যাচাইয়ের কাজ অন্তিম পর্যায়ে। আগামী 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। 25 থেকে 7 বছরের মহিলারা এই অর্থ পাবেন। মাসিক 10,000 টাকা আয় বা বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা হলে সুবিধা মিলবে না। 7টি পুর নিগম এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও বাদ পড়তে হবে। গ্রামীণ এলাকায় জমি ও 3 কক্ষ বিশিষ্ট বাড়ির শর্তে ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পঞ্চায়েত, পুরসভা, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্তদের সুবিধা মিলবে না। তবে ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন। দিব্যাঙ্গ ভাতা পাওয়ার ব্যক্তি 2টি ভাতাই পাবেন। পিএম কিষাণ নিধি যোজনার কৃষকদের পরিবারের সদস্যরাও অন্নপূর্ণার 3,000 টাকা করে পাবেন। জুলাইয়ে 1,19,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। যোগ্যদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অভিযোগ, পোর্টালের বন্দোবস্ত করা হবে এবং বিডিওদের দায়িত্ব দেওয়া হবে। 20 সাংসদের দলত্যাগ নিয়ে স্পিকারকে প্রশ্ন অভিষেকের। 2 মাস পরও কেন সদুত্তর নেই? বাংলায় সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরের চাপার উত্তর এখনো অব্যাহত। এই আবহেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ফের দেখা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে 20 জন এনসিপিআই সাংসদের জন্য পৃথক 20টি চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। জুন মাসে চিঠি দেওয়ার পর জুলাইয়ে ফের স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। তারপরও 20 জন সাংসদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি আবেদন না করা সত্ত্বেও কেন তৃণমূল সাংসদের আসন পরিবর্তন করা হলো সেই প্রশ্নও করেছেন অভিষেক। তাকে প্রথম রো থেকে সরিয়ে দ্বিতীয় রোতে আসন দেওয়া হয়েছে। অভিষেক জানান, স্পিকার তাকে আশ্বাস দিয়েছেন পরবর্তী অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশনের আগে বিষয়গুলি নিয়ে জানিয়ে দেবেন। তার বক্তব্য, হয় এনসিপিআই কে মান্যতা দেওয়া হোক, না হলে ব্যবস্থা নেওয়া হোক। অভিষেক বলেন, 3 মাসের মধ্যে বিবেচনা করতে হবে বলে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্পিকার বিবেচনা না করলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করব। এদিকে এনসিপিআইতে যোগ দেওয়া সত্ত্বেও কাকলি ঘোষ দস্তিদারের নামের পাশে এখনো তৃণমূলের নাম লেখা থাকছে। কাকলি বলেন, এটা স্পিকারের বিষয়। 20 জন সাংসদ একটা দল পরিত্যাগ করে চলে এসেছেন। স্পিকার মান্যতা দেবেন। কোনো নথি সংক্রান্ত সমস্যার জন্য হয়তো সময় লাগছে। তৃণমূলকে কটাক্ষ করে তার বক্তব্য, ওদের কতজন আছে, বাকিরা কোথায় গেল সেটা আগে দেখুক। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিষয়টি স্পিকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। নেতাজির নামে প্রতি বিধানসভা কেন্দ্রে সেবা কেন্দ্র চালু করার নির্দেশ শুভেন্দুর। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি। রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্ত বিধায়ককে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেবা কেন্দ্র চালু করতে পারলে সরকার মাসে 30,000 টাকা করে দেবে। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গেও শুভেন্দুর কথা হয়েছে। বুধবার বিধানসভায় শুভেন্দু জানান, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিধায়কদের একটি করে সেবা কেন্দ্র চালু করতে হবে। সেখানে এলাকার সকল মানুষ পরিষেবা পাবেন। ইতিমধ্যেই রাজ্যে শতাধিক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজির একটি করে ছবি পাঠানো হবে এবং সেই ছবি সেবা কেন্দ্রে রাখতে হবে। এদিন প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতাও বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এতদিন মাসে 6,000 টাকা দেওয়া হলেও আগস্ট মাসে তা বেড়ে 10,000 টাকা হবে। অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়েও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এর জন্য বিধানসভায় একটি আইন সংশোধন করতে হবে। এছাড়া অসমের বন্যা পরিস্থিতির জন্য 10 কোটি টাকা অর্থ সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার বলেও জানিয়েছেন শুভেন্দু। শ্যামাপ্রসাদ ইন, সুভাষচন্দ্র আউট। বীরভূমের রামপুরহাটে রাস্তার নাম বদল, ফলক উদ্বোধন বিজেপি বিধায়কের, শুরু বিতর্ক। বীরভূমের রামপুরহাটে রাতারাতি নেতাজি সুভাষ রোডের নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা নতুন ফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক ধ্রুব সাহা এবং তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। চেয়ারম্যান দাবি করেছেন পুরসভা রাস্তার নাম পরিবর্তনের কোনো অনুমোদন দেয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে শ্যামাপ্রসাদের নামে নামকরণের আবেদন জমা পড়লেও পুর বোর্ড এখনো অনুমোদন দেয়নি। নিয়ম অনুযায়ী পুর বোর্ডে প্রস্তাব পাশের পর রাজ্য প্রশাসনের অনুমোদন প্রয়োজন। ঘটনার প্রতিবাদে সিপিএম এবং কংগ্রেস সরব হয়েছে। সিপিএম স্মারকলিপি দিয়েছে এবং পুরনো নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। নতুন ফলক বসলেও বিভিন্ন দোকান এবং সরকারি সমবায় সংস্থার বোর্ডে এখনও নেতাজি সুভাষ রোড লেখা রয়েছে। এদিকে নেতাজিকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য নিয়েও বিতর্ক অব্যাহত। বিজেপির বিরুদ্ধে নেতাজিকে অসম্মানের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজিকে অসম্মান করলে কড়া ব্যবস্থা, অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত শুভেন্দুর। তবে কি এবার গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ? নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। বিতর্কের মাঝেই বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে পুলিশকে সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানান, কেউ আইনের ঊর্ধ্বে নন। ফলে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে জোর চাপানোতর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা বা অপপ্রচারমূলক পোস্ট করলে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে এবং অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে পোস্ট ডিলিট করলেই ছাড় পাওয়া যাবে না। পুলিশ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে এবং কেউ হস্তক্ষেপ করবে না। সম্প্রতি নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অনন্ত মহারাজ। তিনি দাবি করেন, জার্মানির হাতে বন্দী হওয়া ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজির হাতে তুলে দেওয়া হয়েছিল এবং সেই সেনাদের নিয়েই আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। নেতাজি সেই সুযোগের অপব্যবহার করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রত্যেক বিধায়ককে নিজের নির্বাচনী কেন্দ্রে নেতাজির নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর নির্দেশ দেন শুভেন্দু। দুটি শর্ত পূরণ করলে 30,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। 1 মাসে 3 বার রং বদল, ফের গেরুয়া একাডেমি অফ ফাইন আর্টসে। 1 মাসে 3 বার রং বদল হলো একাডেমি অফ ফাইন আর্টসে। গত 12 জুলাই ভবনটির রং গেরুয়া করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এর প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দিয়েছিলেন একাধিক নাট্য ব্যক্তিত্ব। পরে মঙ্গলবার নাট্য ব্যক্তিত্বরা সাদা রং করে পুনরায় চেহারা ফেরান। বুধবার বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষরা একাডেমিতে পৌঁছে ফের সাদা রং মুছে গেরুয়া করে দেন। এদিন রুদ্রনীল একাডেমির পুরনো ছবি তুলে ধরে অভিযোগ করেন, মিথ্যাচার করে করে এরা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে কোণঠাসা হয়ে গেছে। তিনি আরও বলেন, একাডেমির মধ্যে কোনো রাজনীতিকরণ তারা চান না। পাপ কাজ থেকে বিরত থাকতে গীতা পড়াতে হবে, গীতা পাঠের ওপর জোর মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পাপ কাজ থেকে বিরত থাকতে গীতা পড়াতে হবে, আধ্যাত্মিক চেতনা বাড়াতে গীতা পাঠের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আদ্যাপীঠ মন্দিরে তিনি বলেন, গীতার শিক্ষা মানুষকে অন্যায় ও পাপ কাজ থেকে দূরে রাখতে পারে। আরজি করের মতো ঘটনা ঠেকাতেও মানুষের মধ্যে নৈতিক এবং আধ্যাত্মিক বোধ তৈরি করা জরুরি। আদ্যাপীঠে গিয়ে প্রথমে গোশালায় গোসেবা করেন শুভেন্দু। এরপর আদ্যা মায়ের মন্দিরে পুজো ও আরতিতে অংশ নেন। পরে মন্দিরের নতুন মূল গেট এবং আদ্যাপীঠের পক্ষ থেকে দেওয়া একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি কলকাতার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্বের কথা তুলে ধরে সেই চেতনাকে আরও ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। গেরুয়া রঙের তাৎপর্য নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তার কথায়, গেরুয়া কোনো রাজনৈতিক প্রতীক নয়, এটি ত্যাগ, সংযম এবং সাধনার প্রতীক। অযোধ্যার রাম মন্দির ও কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসঙ্গ আনেন তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। আরজি করের ঘটনার প্রসঙ্গে শুভেন্দু বলেন, শুধু আইন বা শাস্তি দিয়ে অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। মানুষের চিন্তা ভাবনা এবং মূল্যবোধের পরিবর্তনও প্রয়োজন। তাই মানুষের মধ্যে গীতার শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। 15ই আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ, হুঁশিয়ারি তৃণমূল নেতার। চাঞ্চল্য ধূপগুড়িতে। 15ই আগস্টের মধ্যে উত্তরবঙ্গ ছাড়তে হবে বাঙালিদের, তা না হলে 2002 সালে সিপিআইএম এর পার্টি অফিসে হামলার পুনরাবৃত্তির ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন
তৃণমূল নেতা সুখদেব রায়। উত্তরবঙ্গ থেকে বাঙালিদের তাড়ানো সংক্রান্ত তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সুখদেবের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একদল যুবক। পুলিশ সূত্রে খবর, বিষয়টি নিয়ে পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের দাবি, সুখদেব ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের ঘনিষ্ঠ, যদিও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিপিআইএমের ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার অভিযোগ করেন, এই বক্তব্য রাজনৈতিক উস্কানির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং বাংলাকে বিভক্ত করার পরিবেশের তৈরির চেষ্টা। বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। বিজেপিও এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক মাধব চন্দ্র রায় বলেন, সুখদেব আগে উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং তার বক্তব্যের উদ্দেশ্য খতিয়ে দেখা প্রয়োজন। প্রসঙ্গত, 2002 সালের 17ই আগস্ট ধূপগুড়িতে সিপিআইএমের দলীয় কার্যালয়ে কেএলও জঙ্গিদের হামলায় কয়েকজনের মৃত্যু হয়। প্রায় 2 দশক পর আগস্ট মাসে ফের সেই ঘটনার প্রসঙ্গ টেনে মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আর অপেক্ষা নয়, ভারতের বাজারে আসছে 10 ও 20 টাকার প্লাস্টিক নোট। নোটের চেহারা বদলের পথে ভারত। এতদিনের পরিচিত কাগজের 10 ও 20 টাকার নোটের পাশাপাশি এবার বাজারে আসতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। আপাতত পরীক্ষামূলকভাবে নতুন নোট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদে রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রস্তাব অনুযায়ী 10 টাকা এবং 20 টাকা মূল্যের 100 কোটি করে পলিমার নোট বাজারে ছাড়ার কথা রয়েছে। পরীক্ষার ফল ইতিবাচক হলে পরবর্তী সময়ে আরও বেশি সংখ্যায় এই ধরনের নোট আনার পরিকল্পনা রয়েছে। নতুন নোট এলেও পুরনো কাগজের নোট একেবারে তুলে দেওয়া হচ্ছে না। আপাতত একই সঙ্গে বাজারে চলবে কাগজের নোট এবং নতুন পলিমার নোট। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোট প্রায় 4 গুণ বেশি টেকসই হতে পারে। জল, ঘাম ও প্রতিদিনের ব্যবহারে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। দীর্ঘমেয়াদে নোট ছাপার খরচ কমানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রথমে 10 টাকা এবং 20 টাকার নোট দিয়েই পরীক্ষামূলকভাবে উদ্যোগ শুরু হবে। নতুন নোটের স্থায়িত্ব, নিরাপত্তা এবং ব্যবহারিক সুবিধা খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অর্থবর্ষের শুরুতেই পলিমার নোট বাজারে আনার লক্ষ্য রয়েছে। সব প্রশ্নের উত্তর দেব, যন্তর মন্তর কাণ্ডে বিরোধীদের চ্যালেঞ্জ অমিত শাহের। যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে অমিত শাহের বিবৃতির দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। ছররা গুলি ও লাঠিচার্জের নির্দেশ কে দিয়েছিল? সেই প্রশ্নে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদ দফায় দফায় মুলতবি হয়ে যায়। অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সব প্রশ্নের উত্তর দেবেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকারে লোকানোর কিছু নেই। বিরোধী দলগুলিকে দুপুর 2টোর মধ্যে স্পিকারকে চিঠি দিতে বলেন এবং বিকেল 3টেতে আলোচনা শুরু করার প্রস্তাব দেন। শাহ জানান, তিনি নিজে পুরো সময় থাকবেন, সবকিছু নোট নেবেন এবং প্রতিটি বিষয়ের জবাব দেবেন। শাহ বলেন, বিরোধীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা আলোচনায় অংশ নিতে চান নাকি অচল অবস্থা তৈরি করতে চান। তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, অমিত শাহের কল্পনার কথা শুনতে তারা আগ্রহী নন। ছাত্রদের গুলি ও পেরেক লাগানো লাঠি দিয়ে মারার নির্দেশ কে দিয়েছিল সেই প্রশ্ন তুলে রাহুল বলেন, যদি অমিত শাহ এই নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত। বদলের বাংলায় বিজেপি সরকারের 100 দিন আসতে পারে শাহ। রয়েছে একাধিক কর্মসূচি। গত 4 মে পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। গত 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির সরকার। আগামী 19শে আগস্ট বিজেপির নেতৃত্বাধীন সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে। সেই বিষয়টির কথা মাথায় রেখেই 3 দিনের সফরে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী 20 আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। 21 ও 22 তারিখ তার দলীয় ও সরকারি একাধিক কর্মসূচি থাকবে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। নবান্নেও গিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নিতে পারেন তিনি। এদিকে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠকেও শাহ উপস্থিত থাকতে পারেন। রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে শুদ্ধকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। নিচুতলায় তোলাবাজি ও দলবিরোধী কাজকর্মের অভিযোগে সাসপেন্ডের সংখ্যা 250-র বেশি হয়েছে। জেলা সভাপতির একাংশ দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ। সব ঠিক থাকলে 12 জনের বেশি জেলা সভাপতিকে সরানো হতে পারে বলে খবর। ফলে শাহের সফরের দলীয় বৈঠকও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া গর্ভের সন্তানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বাবা মা। নদিয়ার শান্তিপুরের পাঁচপোতা গ্রামের একমাত্র ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ দম্পতি রিজিয়া শেখ এবং ফকির শেখ। তাদের অভিযোগ,
ছেলে আমজেদ শেখ ও তার স্ত্রী সাজেদা বিবি দিনরাত তাদের মারধর করেন, খেতে দেন না এবং রান্নার উনুন ভেঙে দিয়েছেন। অভিযোগপত্রে তারা জানিয়েছেন, ছেলে ও বৌমা তাদের সব সম্পত্তি ছেলের নামে লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা একমাত্র ছেলের কাছেই থাকেন। জমির ভাগ বাটোয়ারার জন্য নিয়মিত অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ। বুধবার অত্যাচারের মাত্রা চরমে ওঠে এবং ছেলে বৌমা তাদের রান্না করার উনুন ভেঙে দেয়। একাধিকবার সমস্যার সমাধানের চেষ্টা করেও পরিস্থিতির পরিবর্তন না হয় শেষ পর্যন্ত শান্তিপুর থানার দ্বারস্থ হন তারা। ছেলে ও বৌমার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বৃদ্ধ দম্পতি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে।